বন্দে পুরুষোত্তমম। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আনন্দিত জয়গুরু। আশা করছি আপনারা পরম দয়ালের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আজকে আমি আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দেওঘর ঠাকুরবাড়ি নাটমণ্ডপে শ্রী শ্রী বদ্দার বাড়িতে আমাদের সৎসঙ্গীদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। সেই কথাগুলোই আমি এই আলোচনার মাধ্যমে এই ভিডিওতে তুলে ধরব। আশা করি আপনারা সবাই ভিডিওটা মন দিয়ে শুনবেন। আমরা সৎসঙ্গ করি, ওটা কি না একটা অনুষ্ঠান। ঠাকুরের সাথে আমরা মিলন, একটা ছেলে ও একটা মেয়ে বিয়ে হয়, এটাও একটা অনুষ্ঠান, তাদের মিলন হয়। কিন্তু প্রেম করতে কোনো অনুষ্ঠান দরকার হয় না, তাই তার সাথে প্রেম করতে হয়। এই যে আমার জন্মদিন গেল, জানেন তো এই জন্মদিনে আমার সব থেকে বড় উপহার কি জানেন? এক দাদা হাঁটতে পারতেন না, খোড়া মানুষ, তাকে আমাদের গুরু ভাইরা মিলে একটা জেরক্স মেশিন কিনে দিয়ে তাকে একটা দোকান খুলে দিয়েছেন। এটা আমার কাছে সব থেকে বড় উপহার। আর একজন অন্ধ মানুষকেও এমনিভাবে খুব সাহায্য করেছেন। এগুলোই আমার জন্মদিনের সব থেকে বড় উপহার। কখনো কোনো দিন অন্যের জন্য ঝাঁপিয়ে পড়তে ভুলবেন না। যে ছেলে বা মেয়ে বাবা মাকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, সে কিভাবে ঠাকুরকে ভালোবাসবে? ছেলে মেয়েদের দিয়ে কিছু করাতে হয়, এরকম বলতে হয় ছেলেকে, বাইরে গেলি বাবার জন্য একটা আলপিনও নিয়ে আসলি না, বাইরে গেলে মায়ের জন্য সেফটি পিনও নিয়ে আসলি না। এমনভাবে বাবা মায়ের জন্য করতে হয়। আমি আজ অবধি কোনো দিন কাউকে বলিনি যে আমি কে, আমার সাথে ঠাকুরের রক্তের সম্পর্ক, এসব কোনো দিন বলিনি। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞাসা করেন তখন বলেছি, কারণ এমনভাবে থেকেছি যেটা দেখে মানুষ এমনি বুঝে যাবে আমি কে। একবার ডাক্তার দেখাতে গেছি উড়িষ্যার এক জায়গায়। সেখানে আমার নাম যখন লেখাতে বলল, আমি বললাম এ চক্রবর্তী। তখন বলেছে পুরো নাম বলুন। আমি বললাম পিটি ঊষার। নাম জানেন? তখন বললেন না। বললাম তাহলে আমি কেন বলবো এ চক্রবর্তী? এ চক্রবর্তী লিখবেন, পুরো নাম বলবো না। তার পরের দিন নিজেই দেখি এক এক করে লাইন দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। বলেছেন আপনি দেওঘর থেকে এসেছেন। তখন আমি বুঝে গেলাম এমনি বুঝে গেছে সব সময় এটাই ভাব যে তুমি প্রভু, আমি দাস, আর কিছু না। কোনো স্বামী স্ত্রী কখনো কোনো দিন সন্তানের সামনে ঝগড়া করবেন না। এর থেকে সেই সন্তানের পায়ের পাথর বেঁধে উঁচু পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেওয়া অনেক ভালো। আমি সারাদিন 2 ঘন্টা আবার রাতে 3 ঘন্টা বসি, কথা বলি। আমাকে যদি একবার সারাদিন বসিয়ে বলতে বলা হয়, আমি অক্লান্তভাবে বলে যাব। কারণ আমি এটা অনুভব করি যে আমার পাশে ঠাকুর বসে আছেন, তিনি আছেন আমার সাথে সব সময়। আমি হাঁকতে যাব, তাও ঠাকুর আমার সাথে থেকো। আমি স্নান করব, তাও ঠাকুর আমার সাথে থেকো। আমি ঘুমাবো, তাও ঠাকুর তুমি আমার সাথে ঘুমাও। আপনারা বাড়িতে সব ঠাকুরের সামনে ঠাকুরের মানুষ এসে আনন্দ করছে, হই হই করছে, তখন বুঝবেন ঠাকুর ধরে কিছু করেছেন। মায়েরা মাতৃ সম্মিলন করুন, ওটা কিন্তু বড়মাকে নিয়ে না। অবশ্যই বড়মার গল্প হবে, প্রসঙ্গ হবে, কিন্তু মাতৃ সম্মিলন হবে ঠাকুরকে কেন্দ্র করে। তিনি মুখ্য থাকবেন, তার সাথে বড় মায়ের প্রসঙ্গ আসতেই পারে। একবার যখন ঠাকুরের মা গত হলেন, তখন সবাই বড়মাকে ধরল যে এবার আপনাকেই সামলাতে হবে সব। বড়মাকে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর বড়মা বললেন, তোমরা যার জন্য সব কিছু করছো তার ভোগের সময় হয়ে এসেছে, আমাকে এবার যেতে হবে। এর মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যার জন্য সব কিছু করছো এই কথায়। আমি আমার বউকে খুব ভালোবাসি, তার সাথে আমার অনেক প্রেম। আমার বউ আমাকে খুব ভালোবাসে,
আমি কি ভাবছি আমার বউ সেটা বলে দিতে পারে, কিন্তু আমি বউয়ের থেকে ঠাকুরকে বেশি ভালোবাসি সেটা আমার বউ জানে। আমার বউ ও আমার থেকে ঠাকুরকে বেশি ভালোবাসে। এই যে আমার ছেলে অবিন্দা, তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু ঠাকুরের থেকে বেশি না। অবিনও আমাকে খুব ভালোবাসে, কিন্তু ঠাকুরের থেকে বেশি না। ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টি অল করে দিয়ে পাশে থাকবেন। জয় গুরু, জয় গুরু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।